মহিষাসুর কথা। মগজ ধোলাই ও মগজাস্ত্র। আরে মশাই, কে আপনি কোন? তো আমি তো বারে বারে আপনারে কইতাছি, কোনো কাটমানি আমি লই নাই। না, আমি লই নাই, বাপের জন্মেও লই নাই। হুজুর, একটা চিঠি আছে। কি কইলেন? তোর কারে নালিশ করবেন? জান করেন গিয়া, ফুটা বালিশ পাইবেন, এর বেশি কিচ্ছু হইব না। হুজুর, দেখেন, শেষবারের মতো কইতাছি, বারবার ফোন কইরা মটকাটা আমার গরম কইরেন না। এইটা আমার বিশ্রামের সময়, অন ফোন রাখেন। যত সব। হুজুর, চিঠিটা। কি বইল ওটা? কি তখন দিয়া হুজুর হুজুর কইরা নাকে কান্দোস কেন? কই দেখি কি চিঠি? ও বাবা, এই তো দেখি কৈলাসের চিঠি। শোন মহিষাসুর, তোর অসুর লোক থেকে ট্রেনিং নিয়ে ছেলেরা মরতে এসে বেদম ঝামেলা পাকাচ্ছে। তোকে অনেকবার বলা সত্ত্বেও কোনো ফল পাইনি। 7 দিনের সময় দিচ্ছি, অসুর লোকের সবকটা জঙ্গি ট্রেনিং সেন্টার যেন বন্ধ হয়ে যায়। এরপর আমি কিন্তু বাধ্য হব সার্জিক্যাল স্ট্রাইক করতে। ভুলে যাস না, এ কৈলাস নতুন কৈলাস, ঘর মে ঘুসেগা ভি আর মারেগা ভি। কইলেই হইল আর কি, আমারে ভয় দেখাইয়া থামান যাইব না। যা গিয়া বিজ্ঞাসুরে পাঠায়া দে। আজ্ঞে হুজুর। আমারে শাসানো, দেখাইতাছি মজাটা এইবার। কিরে, ক্রিকেট ছেড়ে পাবজি খেলছিস? এভাবে কেউ সেমিফাইনালে হারে? আর কটা রান যদি মিডিল অর্ডাররা করতে পারতো। ফাইনালে গিয়েই বা কি হতো? যা সব নিয়ম হয়েছে, কে কোন নিয়মে জিতে যাবে বলা মুশকিল। যা বলেছিস। মা কোথায় রে? কি যেন সব ইম্পর্টেন্ট মিটিং করছে, নারদ মুনি এসেছেন, বাবাও আছে। তা আমায় ডাকছিলিস কেন? জল খাবার খাবি চল, তোর পছন্দের লুচি, হালুয়া, মোদক আর দরবেশ। হ্যাঁ, বলিস কি? চল চল চল, বড্ড খিদে পেয়েছে। তুমি তো চিন্তায় ফেললে দেখছি। যা শুনছি তাতে তো আমার টেনশনে রাতে ঘুম আসবে না। চিন্তা করবেন না মা জননী, আমার চর 24x7 মোতায়েন আছে ভেঁসবেটার প্রাসাদে। খবর আমি ঠিকই পেয়ে যাব। কি ব্যাপারটা কি? মহিষাসুর শুনলাম মর্তের মানুষদের বিপদে ফেলার চেষ্টা করছে। ঠিকই শুনেছেন দেবাদিদেব, ভেঁসবেটা রেগুলার ওই বিজ্ঞাসনের সঙ্গে কি সব ক্লোজ ডোর মিটিং করছে। ওহ, এই নচ্ছারটাকে বারবার টাইট দিয়েও দেখছি বাগে আনা যাচ্ছে না। তুমি একটু ডিটেলসে খোঁজ নাও তো, দেখি কি করা যায়। তাই দেখুন প্রভু, না হলে মর্তের ঘোর বিপদ। নারায়ণ নারায়ণ। বিজ্ঞাসুর, তোমার কাজের কদ্দূর? আজ্ঞে স্যার, আমার মস্তিষ্ক প্রক্ষালক চূর্ণ প্রস্তুত। বৃষ্টির জলে গুলে মর্তমায় ছড়িয়েও দিয়েছি ইতিমধ্যে। আমার গবেষণা অনুযায়ী এর প্রভাব দীর্ঘস্থায়ী। বেশ, তাহলে তো হয়েই গেল। এরপর স্যার যা আদেশ করবে মর্তের মানুষ তাই মানবে, অক্ষরে অক্ষরে। মার দিয়া কেল্লা। এইবার আমি মরতে জামু আর মাংসগো কমু। চল অতি তুচ্ছ জিনিস, যত পারো অপচয় করো। ব্যাস, বোকাগুলা তাই করবো, আর 2-4 বছরের মধ্যেই খাবার জল সব পুরুত। এ তো অতি উচ্চমানের আয়োজন, কিন্তু এতে করে কি হবে প্রভু? হইব আর কি, মর্তের প্রাণীরা সব জলের অভাবে শেষ, আর তারপর থেকে গোটা মর্তটাই অসুর্গ দেশ, বুঝলা? বাবা, বেশ বেশ, কিন্তু স্যার বলছিলাম কি, এসব উচ্চ কথা যেন কোনোভাবে কৈলাসে না পৌঁছে। আপনি আবার ভুল করে নারদমণিকে কিছু। তুমি নিজের মুখটা বন্ধ রাখো তো জ্ঞানাসুর। আমি নারদরে এবার ঢুকতেই দিই নাই। আচ্ছা, আমি এখন আসি স্যার। সিকিউরিটি দিকটা আমাকেই তো হ্যান্ডেল করতে হবে।
যাও গিয়া। ও একখান জব্বর কাম করছো বিজ্ঞাসুর। কি চাও কও, প্রাণ খুইল্লা কও। আগে স্যার, সামনের বিধানসভা ইলেকশন একটা টিকিট যদি মানে আর কি। ভোটে দাঁড়াবা? আচ্ছা আচ্ছা, হইব হইব। হ্যালো গিন্নি, শুনছ? বলছি রাত্রে কি রুটি করবে নাকি বিরিয়ানি নিয়ে যাবো দুটো? কি বললে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, ধরে থাকো। এই যে তোমাদের পেটে তো কোনো কথাই থাকে না, কান খুলে শুনে নাও। আমাদের এই মগজ ধোলাই চূর্ণের কথা যেন কেউ গুনাক করে ওঠেন না পায়। আর মর্তের মানুষদের যে আমরা জলের অভাবে মারার প্ল্যান করেছি, সে কথা যদি কেউ জানতে পারে, তোমাদের তাহলে আর রক্ষে নেই, মনে থাকবে? যাও। হ্যাঁ, যা বলছিলাম, তাহলে ওই কথাই রইলো, রাত্রে দুটো বিরিয়ানি। দেখি তাহলে। গেলাসুরটা একটা জিনিস বটে। খবর পাকা মা, ভ্যাস বেটা মর্তের মানুষদের মগজ ধোলাই করে জলের অভাবে মারতে চাইছে। কি এত বড় সাহস! ইচ্ছে করছে ত্রিশূলের এক খোঁচায় দি ব্যাটার ভুঁড়িটাকে ফাঁসিয়ে। আরে মাথা গরম করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। যাই, নন্দী ভৃঙ্কির সাথে একটু ডিসকাস করতে হবে। হ্যাঁ গো, তোমার প্ল্যানটা একটু বলবে? চাপ নিও না, ঠিক সময় আমি তোমার হাতে মোক্ষম অস্ত্র তুলে দেব। তুমি শুধু মহিষাসুরের মুভমেন্টটা একটু নজরে রাখো। বেগরবাই করার চেষ্টা করলেই ওকে আটকাতে হবে। শোনো মর্তের মানুষেরা, কখন দীক্ষা তোমরা আমার ইচ্ছার অধীন। যা আমি কমু তাই তোমরা করবা, ঠিক আছে? দাঁড়া মহিষাসুর, আমার ভক্তদের ক্ষতি করার আগে তোকে আমার মুখোমুখি হতে হবে। কিরে দুর্গা, তুই আমারে কুলতি দিয়া মারবি? এইটা তুই আমারে কি খাওয়াই দিলি দুর্গা? আমি ছাড়ুম না। দেখ আমি মর্তের মানুষদের কি হাল করি। চেষ্টা করেই দেখ না। শোনো হে মর্তের মানুষরা, জল কিন্তু অতি মূল্যবান বস্তু, এর অপচয় বন্ধ করো। মাটির নিচের পানীয় জল কিন্তু দ্রুত ফুরায় যাইতেছে। আরে আমার হইলটা কি? সব কথা উল্টো কইতাছি কেন? দিবা স্বপ্ন দেখতাছি না তো? দেখি তো। প্রভু, এ আপনার কোন লীলা? আরে কিছুই না, ভিঙ্গিকে বলে ভাঙে গুলির সঙ্গে দু একটা জড়িবুটি মিশিয়ে দিয়েছি। ওই গুলি খেয়ে বেটা এখন যা বলতে চাইবে তার উল্টোটা বলবে। দেখো না বেটা আরো কত কি বলে। আপনার জবাব নেই প্রভু। যা কইতাছিলাম জনগণ, তোমরা যদি অখন্তিকাই মাটির নিচের জল বাঁচায় না রাখো, তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাকে ঘোর বিপদ। বারে মহিষাসুর, তোর তো দেখছি সুবুদ্ধি হয়েছে রে। যা, আর তোকে মারবো না, ক্ষমা করে দিলাম। তুই ওই লাড্ডু খাওয়াই আবার কোনো ক্ষতি করিস নাই দুর্গা? আমি এর কোনো শোধই নিব না। দেখিস সামনের বছর আবার তোর সাথে যুদ্ধে আমি গোহারা হারো। শুনলে তো তোমরা, মহিষাসুর না চাইলেও আমার অস্ত্রের গুণে সত্যি কথাই বলেছে। মাটির নিচের পানীয় জল কিন্তু তোমাদের রক্ষা করতেই হবে। তাই হবে। জয় মা দুর্গার জয়, জয় দেবাদেব মহাদেবের জয়।